গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। মা সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসছে আমার এখানে, আর মা এসে ফোন করলো, তারপরে তাই আমি উঠে তাই দরজা খুললাম। তো যাই হোক, এই তো মা মেয়ে দুজনা মিলে একটু চা খেলাম, তারপরে মা খাবার নিয়ে আসলো হচ্ছে কেক আর কলা। তো সেটা খেয়ে দিয়ে তাই এখানে বসে বসে গল্প করছি। একটু বেরোতে হবে আমার, তো বেরোবো। আজ হচ্ছে বৃহস্পতিবার, পুজো দিতে হবে। গতকালকে আসার সময় আমি একবারে ফুল, তারপরে তোমার বেলপাতা, দুব্বো, তুলসী পাতা সব নিয়ে এসেছি, ঠিক আছে। তো পুজো দিয়ে তারপরে তাই বেরোবো কাজে, কারণ ওখানে কাজ কতক্ষণ লাগবে সেটাও আমি জানি না। তো ওই জন্যই একেবারে ভাবছি যে সব কিছু ঘরের কমপ্লিট করে তারপরে। রান্নাবান্না আমার নেই, কারণ গতকালকে যে বিরিয়ানিটা এনেছিলাম দেখালাম তো ওদেরকে, তো সেটাই ওইভাবেই আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, ও আছে, তো খেয়ে নেবো ব্যাস। এই, এছাড়া আর কিছু না। খাওয়ার পরে তো এই অবস্থা। আর হ্যাঁ, আর কেক খাবো না আমি, আর খাবো না, তুমি খাও। মা এই যে এখানে বসে আছে। তাই যে আজকের মতো পুজো আমার কমপ্লিট। এই সবে মাত্র উঠলাম পুজো দিয়ে। মারও এদিকে স্নান টান হয়ে গেছে। এবার আর কি দুটো সেবা করব, করে আমি যাব হচ্ছে বাড়িতে, একটু দরকার আছে, কাজ মিটাবো। তো তারপরে তাই দেখি বিকেলের দিকে আসবো, আর যদি না আসতে পারি তো রাতে থেকে যাবো। টেনশন, মাথা কাজ করছে। তাই যে রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে বাড়ি, ঠিক আছে। এই তো গতকালকে যে চুড়িদারটা পরেছিলাম সেটা পরে নিয়েছি, আর ঘড়িটা গতকালকে মানে মাথায় নেই যে পরবো, কিনেছি। ঘড়ি আমার পরতে ভালো লাগে বরাবরই, সেই আজকে বলে না, ছোটবেলার থেকেই। এমন মানে সময় গেছে যে আমি ড্রেসের সাথে ম্যাচ করে করে ঘড়ি কিনে পরেছি, 100 টাকার হোক বা 80 টাকার ঘড়ি, ঠিক আছে। এরকম বেল্ট দেওয়া খুব সুন্দর লাগতো, এরকম চৌকো আর কি ডায়ালের, তো সেইগুলোও পরেছি বিয়ের আগে। তো যাই হোক, চলো এবার বেরোনো যাক। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এই চুড়িদারটা আমার বিভৎস সময় টাইট হতো, সেটা দেখছি যে অনেকটা লুজ হয়েছে। এই দেখো কতটা, তো নিজেকে অনেকটা হালকা মনে হচ্ছে, কতটা। এমনকি মা বলছে যে মুখ টুকগুলোও কমেছে এই জায়গাটা দিয়ে। ফেস এক্সারসাইজ করছি, আমি জানি না, আমি নিজেও বুঝতে পারছি না যে কতটা কাজ হচ্ছে, বাট মা বললো তো মানতে তো হবেই। যাই হোক, মনে তো হচ্ছে যে অনেকটা ওয়েট লস হয়েছে, মেপে দেখতে হবে। কি মনে হয় হচ্ছে? মা বলছে মনে হচ্ছে যে কমেছে। আচ্ছা, যাই হোক, ভালো। হ্যাঁ, কিরকম ফোলা মতো লাগতো না বলো? হ্যাঁ, অনেকটা ফোলা, সেটাই। ঠিক আছে, তাই হোক নাও। তো আমরা অটো পেয়ে গেছি, এখন অটোতে করে যাচ্ছি বাড়ি। রংদোলের অনুষ্ঠান শুরু হয়ে গেছে, বাবা। নেমে গেলাম এখন অটো থেকে, তো দাদা ভাই আসুক তারপরে তাই যাব সপরিবারে। বাপি গেছিল আজকে হিঙ্গলগঞ্জ ডিউটি, এই যে আসলো, তা এখানে দাঁড়িয়ে 6 মিনিট দেখা করলাম, করে তারপরে এবার যে যার মতো চলো রাস্তায়, যে যার রাস্তায়। ম্যাডাম, বাহ কি দারুণ লাগছে ফুলের দোকানটা। এই আসলে গন্ধ, বলো মা, ফুলের কি সুন্দর গন্ধ। কেমন বাড়ি এসে হাসনাবাদ থেকে যদি ঘুগনি না যাবো না, টাকা এই সবাই মিলে এখন ঘুগনি খাচ্ছি। পিচকিরি লাগবে না, চলো তো এটা আমি নিয়ে আসি, রং খেলতে হবে এবার। লাল নেবো। মিষ্টির দোকানে তো অনেকদিন হয়ে গেল আসা হয় না, তো আগামীকাল একটু ঘরে পুজো টুজো দেওয়ার আছে, ওই জন্য মিষ্টি। ওদিক দিয়ে আলো আসছে বলে কেমন ঘোলা ঘোলা আসছে। হ্যাঁ, এবার ঠিক আছে।
তো এই যে এখন আমরা যাচ্ছি কেনাকাটা করে, আবির নিলাম, মিষ্টি নিলাম, কেনাকাটা কমপ্লিট। দাদা ভাই গেছে মুদিখানার দোকানে, তো আমরা আর কি করবো, আমরা আইসক্রিম নিয়ে চলে আসলাম। এইখানে বসে আছে দেখো পাবলিক সব। হ্যাঁ বলছে ও টোটো না, টোটো কোথায় যাবে? হ্যাঁ, তা বাড়ি এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে এখন ছাদে আসলাম। নিচে যেন বিভৎস গরম লাগছে, ছাদে এসে বসে আছি, বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে। আর একে তো দোল পূর্ণিমার জন্য মানে পূর্ণিমার চাঁদটা উঠেছে একদম গোল, বেশ সুন্দর আলো বাইরে। তবুও মা আর কি ইয়েটা তোমার লাইট জ্বালিয়ে রেখেছে যাতে মশা না কামড়ায়, ওই জন্যই। তো এখানে আর কি ছাদে বসে একটু মানে ভাল লাগছে, কি সুন্দর একদম নদীর ধারের মতো হাওয়া, তাই না? নদীর ধারের মতো হাওয়া পাওয়া যাচ্ছে। বৌদি আছে, মা আছে, আর আমি এখানে।